কাশবনে ঘুরতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে কখনো কল্পনা করি নাই, যার কারণে আমি কাশবন থেকে একদম মন খারাপ করে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফেসবুক, ইউটিউব, টিকটক সহ প্রত্যেকটা প্ল্যাটফর্মে সবাই দেখতেছি কাশবনে যাচ্ছে আর সুন্দর সুন্দর পিকচার নিচ্ছে। এইসব দেখে আমি তো আমার হাজবেন্ডকে একদমই বাসায় থাকতে দিচ্ছি না, বলতেছি আমাকে নিয়ে যাও, আমি কাশবনে যাব, কাশবনে নিয়ে যাও আমাকে। বেচারা আমার প্যারাকে থাকতে না পেরে আমাকে কাশবনে নিয়ে গেছে। কিন্তু গাইস, কাশবনে যাওয়ার পরে আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে, কারণ কাশবনে এসেছি কাশফুল দেখতে, আর সেখানে যদি কাশফুল না দেখে শুধু যদি ঘাসই দেখে চলে যায় তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন তো। হ্যাঁ গাইস, এইটাই হয়েছে আমাদের সাথে। আমি আর আমার হাজবেন্ড গেছি কাশফুল দেখতে কাশবাগানে, কিন্তু গাইস ওখানে দেখতেছি একটা কাশফুলও নাই, সব কাশফুল নাকি কেটে ফেলছে, যার কারণে ওখানে শুধু ঘাসই দেখতে পাচ্ছি। যেদিকে দেখতেছি ওদিকে শুধু ঘাস আর ঘাস, কোনো কাশফুল নেই। অবশেষে গাইস একটা বিলের মধ্যে একটু করে কাশফুলের দেখা পেয়েছি, আর আমি এখানে নেমে গিয়েছি কাশফুল নেওয়ার জন্য। আর গাইস কি যে গরম পড়তেছে, এত গরমের মাঝে গিয়েছি কাশফুল দেখতে, কিন্তু গাইস কাশফুলই তো দেখলাম না, যার কারণে আমার হাজবেন্ড বলতেছে তুমি আর কখনো আমাকে কাশফুল দেখতে আসার জন্য বলতে পারবো না। আমি বললাম ওকে ফাইন, আর কখনো বলবো না কাশফুল দেখতে আসার জন্য। গাইস কোন রকম এই বছরটা চলে যাক, আর এই বছর আস্তে আস্তে এগুলো ভুলে যাবে, তখন আবার নিয়ে যাবো আমাকে। যেহেতু কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়তেছে, তাই আমিও চলে গিয়েছি একটা বুটিক্সের 3 পিস পরে, যেন গরম না লাগে। কিন্তু গাইস এই 3 পিসটা পরার পরেও প্রচুর লেভেলে গরম লাগছে। এখন ভাবতেছি যারা এখানে শাড়ি পরে আসছে তাদের কি অবস্থা হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, গরমের জ্বালায় থাকতে না পেরে আমি আর আমার হাজবেন্ড দুজনেই চলে আসতেছি কাশবাগান থেকে। কিন্তু এমন টাইমে দেখতেছি একদম কাশবাগানের মাঝখানে করে একটা সুন্দর রেস্টুরেন্ট। তারপর আমি আর আমার হাজবেন্ড দুজনেই চলে এসেছি কিছু ঠান্ডা খাবার খাওয়ার জন্য। কিন্তু গাইস মজার বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টটা যেহেতু একতলা, তাই এর উপরে টপ ফ্লোরেও খাবার সার্ভ করা হয়। আমরা ওখানেই বসেছি, এখান থেকে একদম সবখানের ভিউ দেখা যায়, আর উপর থেকে একদম পুরো কাশবাগানের ভিউ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখান থেকে সবখানের ভিউটা কতটা সুন্দর লাগতেছে। কিন্তু যদি সবখানে কাশফুল থাকতো তাহলে আরো অনেক অনেক বেশি সুন্দর লাগতো। যেহেতু উপরে টপ ফ্লোরটা রেড কালার করেছে, তাই আমার ফেসটাও দেখতে রেড রেড লাগতেছে। আর কাশফুল খুঁজতে খুঁজতে আমি আর আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে একদমই টায়ার্ড হয়ে গেছি, তাই দুজনে বসে পড়েছি। এর আগে থেকে অনেকক্ষণ ধরে আমি আর আমার হাজবেন্ড দুজনে বসার জন্য অনেক ট্রাই করতেছি, বাট একটা সিটও খালি হচ্ছে না। আর আমি এখন ঠান্ডা খাবার কে সবখানের ভিউগুলো দেখতেছি, আর অনেক অনেক ভালো লাগতেছে। অবশেষে গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাব। এন্ড বাসায় চলে যাওয়ার আগে কাশবাগানটা আপনারা আরো একবার দেখে নেন। ইস কত যে সুন্দর লাগতো যদি সবখানে কাশফুল ফুটে একদম সাদা হয়ে থাকতো। তো গাইস এখন আমি আর আমার হাজবেন্ড দুজনে চলে যাচ্ছি বাসায়। যাওয়ার আগে আমার হাজবেন্ড আমাকে একটু করে ঝালমুড়ি খাওয়াই নিচ্ছে, বলতেছে রাস্তায় গিয়ে আবার খুঁজতে পারবো না ঝালমুড়ি। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।